আসসালামু আলাইকুম। আমি নাফিস। আজকে আমি আপনাদের নিয়ে যাব নীলাচল। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। সম্প্রতি আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার পর একটু শান্তি খুঁজতে চলে এসেছি আমার আন্টির বাড়ি বান্দরবানে। পরদিন সকালে ফজরের নামাজ পড়ে আমি আর আমার খালাতো ভাই একটি দোকান থেকে সকালের নাস্তা করি, তারপর পায়ে হেঁটে রওনা দিই নীলাচলের পথে। পায়ে হেঁটে নীলাচল যাওয়া যাত্রাটা আমাদের জন্য সহজ ছিল না। পাহাড়ি পথ, খাড়া রাস্তা আর ক্লান্তি যেন আমাদের আটকে দিতে চাইছিল, কিন্তু আমরা থামিনি। ধীরে ধীরে এগোতে থাকি, আর অবশেষে যখন নীলাচলে পৌঁছলাম মনে হলো এই কষ্টই ছিল আসল উপহার। পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন শীতল বাতাস শরীর ছুঁয়ে যায় তখন সত্যিই মনে হয় সব ক্লান্তি, সব পরিশ্রম সার্থক হয়ে গেছে। প্রকৃতির কোলে এই প্রশান্তি যেন নতুন করে বেঁচে ওঠা। নীলাচল যাওয়ার অভিজ্ঞতার ব্যাপারটা তো গেল, এখন নীলাচল সম্পর্কে বলি। এটি বান্দরবান শহর থেকে 5 কিলোমিটার দূরে টাইগারপাড়া এলাকায় অবস্থিত। প্রায় 2000 ফুট উঁচু এই স্থান থেকে দেখা যায় বান্দরবান শহর, সাঙ্গু নদীর আঁকাবাঁকা জলরাশি আর কখনো কখনো মেঘের ভেতর ভাসার মতো অপূর্ব অনুভূতি। বিশ শতকের শেষ দিকে বান্দরবান জেলা প্রশাসন নীলাচলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে। এখানে এখন আছে দর্শনীয় পয়েন্ট, শিশুদের খেলার স্থান, দোলনা, ক্যাফে এবং বিশ্রামের স্থান। সত্যি বলতে আমি এই যাত্রাটা অনেক উপভোগ করেছি। নীলাচল থেকে ফিরতে সময় রাস্তায় আমরা একটি পাহাড়ি জিরি দেখতে পাই। যেহেতু আমাদের যাত্রাটা ছিল পায়ে হেঁটে, তাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই আমরা মুখ হাত ধুয়ে নিই এবং ঝিরির পানিও অত্যন্ত ঠান্ডা ছিল। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আর নেক্সটে আপনাদের কোন জায়গা দেখার ইচ্ছে তা জানাতে ভুলবেন না।